মালদা জেলা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে চলছে বিক্ষোভ। এবারে দেখুন মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র। বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক 3 ব্লকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের খোঁজপাড়া এলাকায় 37 নম্বর বুথে মোট ভোটার 1032 জন। এর মধ্যে নাম বাদ গেছে 561 জনের। পঞ্চটোলা 38 নম্বর বুথ মোট ভোটার 681, ভোট বাদ গেছে 253 জনের। বেশ কিছু ভোটারের নাম বাদ যাওয়ায় বৈষ্ণবনগরের 16 মাইল এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ভোট রক্ষার দাবিতে তীব্র বিক্ষোভ দেখান পথ অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী, বৈষ্ণবনগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপরে খবর পেয়ে ছুটে আসেন কালিয়াচক 3 ব্লকের বিডিও বাপি হালদার। বেশ কিছুক্ষণ অবরোধের পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তাহলেই হবে, কিছু লাগবে না। আর যেখানে যেটা আপনি বললাম, আবার বললাম, আপনার যদি মনে হয় কোনো জায়গায় চেষ্টা হবে, আমার বলছি 10 তারিখ অবধি ধরে রাখেন, আপনারা ধরে দিন, আপনাদের সবাইকে অনুরোধ করছি। কিছু বলবো, আমাদের ব্লক প্রশাসন আগেও আপনাদের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমি থাকবো। আমাদের কাজ হচ্ছে আপনাদের সঙ্গে সবসময় থাকা এবং আপনাদের উন্নয়ন করাই হচ্ছে আমাদের কাজ। যে পরিস্থিতি যেটা এসআইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটার সঙ্গে আমরা আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গে একমতও আছি, ঠিক আছে। এবং এখন যে হিয়ারিংগুলো জাজ সাহেব যেগুলো করছে, জাজ সাহেবদের সঙ্গে আমরা কথা বলেছি নিয়মিত। আমি প্রতিদিন যেগুলো ডিস্ট্রিক্টে হচ্ছে সেই ডিস্ট্রিক্টের প্রতিদিন ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে আমি কথা বলছি। 27 জনের নাম আসছে আর 53 জনের নাম 253 জনের নাম ঘুরে গেছে, লিস্টে ডিলিট করে দিয়েছে। তাতে আমার দেখলাম ফের আরেকটা পার্ট আমার 37 নম্বর পার্টে, তাতে ওটা 661টা হয়েছিল। তাতে 565 জনের নাম আছে, 24 জনের নাম উঠেছে, বাকি নাম ডিলিট করে দিয়েছি। আমরা এই তো এখন কি করছি বলতে আমরা একটা বিক্ষোভ করলাম। তাতে ইলেকশন কমিশনারকে জানাতে চাই যে আপনি জেনুইন ভোটারের নাম বাদ দিচ্ছেন, ভালো করে কাগজপাতি ভেরিফিকেশন করলেন না। তাতে আমরা ধিক্কার জানাচ্ছি ইলেকশন কমিশনারকে যে পুনরায় আমাদের কাগজপাতি নিয়ে জেনে আবার যাচাই করা হোক, ন্যায্য ভোটার অধিকার জেনে আমার ফিরিয়ে পাওয়া যায়। তার জন্য আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। সেই বুথে প্রায় 586 জনের নাম ছিল হিয়ারিংয়ে, তার মধ্যে 24 জনের নাম নিষ্পত্তি করেছে, বাকি 561 জনকে ডিভোটার করা যায়। কতজন ভোটার ছিল? ভোটার প্রায় 1032 জন ভোটার ছিল। তার মধ্যে আপনার হিয়ারিংয়ে ডাকা হয়েছিল 585 জন ভোটারকে। তো বাকি যে 24 জনকে কি সূত্রে তাদেরকে নিষ্পত্তি দেওয়া হলো এবং বাকি জনকে কি সূত্রে দেওয়া হলো না, সেটা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে জানতে চাইছি। এবং পরিশেষে আমরা বলতে চাই, এটুকু অনুরোধ করতে চাই ইলেকশন কমিশনের কাছে যে আমাদেরকে এত রকম হ্যারাসমেন্ট না করি, এত রকম ত্রুটির মধ্যে না ফেলে, যাতে যেন আমাদের এই সাধারণ লোককে নামগুলো যেন ভোটের পূর্বেই নিষ্পত্তি করে দেয়, এইটুকু আমরা অনুরোধ রাখছি। ইলেকশন কমিশনার যে বলেছিল যে 2002-এ যারা ম্যাপিং দেখাতে পারবে তাদের সমস্ত ভোটারদেরকে উঠিয়ে দেওয়া হবে তালিকাতে, যদিও মিথ্যে বলেছে, এটা হয়নি। তাছাড়াও আমাদের এই বুথে বা আমরা যে আন্দোলন করলাম, এখানে অনেক বুথের আছে যাদের নাম ডিভোটার করা হয়েছে, তাদের বৈধ ডকুমেন্টস, এমনকি এমনও বৈধ ডকুমেন্টস আছে যেটা পাসপোর্ট হোক, বার্থ সার্টিফিকেট হোক, এরকম অনেক ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও ওদেরকে ডিভোটার করা হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, আপনি যারা বহিরাগত, যারা বৈধ ডকুমেন্টস নেই তাদেরকে ডিলিট করেন, আমরাও সহমত। আমরাও চাইছি ইলেকশন কমিশন যেন তাদেরকে ডিভোটার করে বা নিষ্ক্রিয় করে, ডিলিট করে। কিন্তু যারা বৈধ ডকুমেন্টস আছে যাদের, তারা কেন এই এতে পড়ছে, হ্যারাসমেন্টে কেন পড়ছে? আমার এই ভাইয়ের যেমন পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, সব আছে, আমাদের আছে, বার্থ সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, স্কুল সার্টিফিকেট আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডিভোটার করা হয়েছে। এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদের বিডিও সাহেব এবং আইসি সাহেব, এই 10 তারিখের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে উঠিয়ে দেওয়া হবে। এবার যদি 10 তারিখের মধ্যে না উঠিয়ে দেওয়া হয়, আমরা আগামী 11 তারিখ এর থেকে বড় বৃহত্তর আকারে আমরা আবার গণমাধ্যমের দ্বারাই নামব।